শুভেচ্ছা বন্ধুরা, এক রাস শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমাদের সবাইকে স্বাগত আমার সকালে। তো তোমাদের কাছে আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। তোমরা দেখতে থাকো। আমার কাছে দূরের সকল বন্ধুদের জানাই শুভ সকাল। তো বন্ধুরা, তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর সবাইকে রিকোয়েস্ট করছি, কেউ স্কিপ করে ভিডিও দেখো না, আর অ্যাডসহ ভিডিও দেখো। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আমার নিত্য নতুন যে ভিডিও আসবে সেগুলো তোমরা দেখতে পাবে। আজ সকালে অঙ্কুশের স্কুলে চলে এলাম। আজকে ওদের স্কুলে পিটিএম আছে, মানে প্যারেন্টস টিচার মিটিং। তো সেই জন্য স্কুলে চলে এলাম। আজকে স্কুল হবে না, শুধু মিটিংই হবে। তো সব গার্জিয়ানরা চলে এসছে। অঙ্কুশদের স্কুলে ছোট একটা পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য। তো বাচ্চারা দেখো কী সুন্দর খেলছে, তাই আমি আর লোভ সামলাতে পারলাম না, ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম আর কি। স্কুলের মধ্যেই এই পার্কটা। যখন বাচ্চাদের অফ টাইম থাকে তো বাচ্চারা এখানে এসে খেলাধুলা করে। খুব সুন্দর লাগলো, মানে আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। ওদের যেহেতু কমান্ডের মধ্যে স্কুলটা, মানে বডিগার্ডের মধ্যে, তো সেই জন্য স্কুলটা একটু সেফ সাইডেও আছে ভিতরের দিকে, এই জন্য কোনো রিস্কও নেই বাচ্চাদের। আর গেট তো আছে, গেটের মধ্যেই মানে পার্কটা। তো এই জন্য পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও অঙ্কুশের স্কুলটা তোমাদের কেমন লাগলো। আর আজকে আমরা এখান থেকে যাব কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে কিছু বই কেনার আছে, এই জন্য ভাবলাম এখান থেকে একেবারে কলেজ স্ট্রিটে যাব। তো এই পার্টটা অঙ্কুশদের হচ্ছে মানে সেকেন্ডারি, এদিকটা হচ্ছে সেকেন্ডারি। আর পিছনে দেখো, একদম পিছনে আছে ওই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, হলুদ আর লাল, ওইটা হচ্ছে প্রাইমারি সেকশন। তো একসঙ্গে দুটো সেকশন। এটা হচ্ছে মোমিনপুরের কেভি স্কুল। তো বাচ্চারা খেলছিল, ভিডিও করে আমরা চলে গেলাম কলেজ স্ট্রিটে। তো কলেজ স্ট্রিটে এসে গেছি, বাসে করে চলে এসেছি। পরীক্ষার শেষে অঙ্কুশের জন্য খাতা আমি এখান থেকেই নিয়ে যাই, বান্ডিল ধরে খাতা নিয়ে যাই আর কি, একটু কমেও হয়। আর বিভিন্ন টাইপের বইও কেনা হয়, তাই জন্য আসি। তো এবারে আমার সেভাবে করে আসা হয়নি, তাই ভাবছিলাম আজকে বেশি করে খাতাও নিয়ে যাব, কারণ খাতা অনেক কিনতে হয় এই জন্য। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারদিকে বই আর বই, মানে খুবই ভালো লাগছিল পরিবেশটা। তারপরে এখানে একটু আমরা অনেক কিছু বই কিনেছি। কেনার পরে এর মধ্যে বৃষ্টি নেমেছে, আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা তারপরে একটু খাওয়া দাওয়া করে বৃষ্টি থামলে চলে এসেছি বাড়িতে। ট্রেন ধরে বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পরে বিকেল 4টের সময় আমার বান্ধবী ফোন করে বলল, চল আজকে একটু শপিং মলে যাব। তো আমাদের এখানেই বাজার কলকাতা আছে, তো আমরা শপিং মলে চলে এলাম। আমরা 3 বান্ধবী, আমার 2 বান্ধবীর 2টো মেয়ে আছে আর আমার ছেলে। তো ছেলেকে নিয়ে আসিনি, ছেলে একটু টায়ার্ড হয়ে গেছিলো, তাই ও ঘুমাচ্ছিল। আমি চলে এসেছি স্কুটি নিয়ে। তো 3 বন্ধু 3 জনই স্কুটি নিয়ে এসেছি। আমরা যেখানে যাই 3 জনই যাই বেশিরভাগই, ভীষণ ভালো লাগে। তো শপিং মলে এসে একটু মানে ভিডিও করে নিচ্ছি। তো এটা আমি ভেবেছিলাম কি শর্ট ভিডিও বানাবো বলে, না লম্বা করে ভিডিওটা করেছিলাম। তারপরে আর শর্ট ভিডিও আমারও দেওয়া হয়নি, তাই জন্য আমি এখানেই জুড়ে দিলাম ভিডিওটা ভালো হবে না বন্ধুরা, আমি জানি। আজকের ব্লগটা যেহেতু লম্বা করে আছে, প্লিজ তোমরা নিজের ভেবে মানিয়ে নিও। তোমরা আমার নিজের বন্ধু, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা একটু মানিয়ে নিও। তো এটাও ট্রাই করছিল এটা নেওয়ার জন্য। আমিও অনেক কিছু কিনেছি, মোটামুটি আমারও 2টো কুর্তি কিনেছি, ছেলের জন্য প্যান্ট কিনেছি, 2টো গেঞ্জি কিনেছি, বরের জন্য হাফ প্যান্ট কিনেছি। যেহেতু 2 দিন পর আমরা দীঘা যাব, তাই জন্য একটু কেনাকাটা করে নিলাম। তারপর এখানে এসে একটা করে 3 জনের নেল পলিশ নিয়ে নিলাম পরার জন্য। 6টার মধ্যে কেনাকাটা কমপ্লিট করে আমরা বেরিয়ে চলে এলাম, কারণ বিকেলে আমার একটা বার্থডে বাড়ি আছে, তো সেই জন্য সেখানেও যাব। তো সেখানে যাওয়ার জন্য আমি একটা বই কিনে নিয়েছি, কলেজ স্ট্রিট থেকেই কিনেছি। রেডি হয়ে গেছি বার্থডে বাড়ি যাওয়ার জন্য। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। দেখো কেমন লাগছে,
অবশ্যই কমেন্টস করে জানিও। তো যে ওখানে যা করছি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগটা। তো আমি বার্থডে বাড়ি চলে এসেছিলাম, কিন্তু এত লেট হয়ে গেছে আমার আসতে, মানে কি বলবো, কেক কাটা সব কিছু হয়ে গেছে, আমার এত লেট হয়ে গেছে, তাই জন্য কিছুই ভিডিও করতে পারিনি। তো জাস্ট শুধু এই নাচটুকুই ভিডিও করেছি, আর কোনো কিছুই করিনি। তো এটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম। আমার বর যেহেতু পরে এসছে, তো দেখো ওকে সবাই কিভাবে এন্ট্রি করছে, শুধু এই সব করছিল, সব মানে খুবই আনন্দ হচ্ছিল, নাচানাচি ভিডিওগুলো তুললাম। এই যে আমার বর এসছে পরে, তো সবাই ওকে নিয়ে মানে খুব মজা করছিল, সেটাই তুললাম। আর আমি ভিডিওটা বেশি বড় করব না, কারণ আমার কাছে বড় করার মতো ভিডিও নেইও, আর এটুকুই আছে, তো এটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম। বার্থডে বাড়িতে যেটুকু সময় ছিলাম না, খুবই ভালো কেটেছে। তো আমার ছেলে যদি এই বাড়িতেই টিউশন পড়ে, তো ছেলে তো সন্ধ্যাবেলায় চলে এসেছিলো, আর আমি লেট করে এসেছি বলে একটু মানে সবাই বকাবকিও করছিল যে কিছুই দেখতে পেলি না। তো এখানে স্টার্টারে ছিল পকোড়া, কেক, কোল্ড ড্রিঙ্কস এইসব ছিল, আর মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এগুলো ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, রাতও অনেক হয়ে গেছিলো আমাদের, মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে 11:30 বেজে গেছিলো। আর পরের দিন যেহেতু অঙ্কুশের স্কুল আছে, তো তাও আমরা একটু লেটই হয়েছে আস্তে আস্তে এসে, আবার মানে বই গোছানো, রেডি করে এসবের ব্যাপার আছে। তো যেটুকু সময় কাটিয়েছি না, মানে অসাধারণ লেগেছে, খুবই মজা করে কাটিয়েছি। আর সবার নাচটা তোমাদের কাছে তুলেই ধরলাম। এই নাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর আমার কাছের দূরে যত বন্ধু আছে সবাইকে বলছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া বন্ধুরা আমি কিন্তু একটু এগোতে পারবো না, তাই তোমাদের এত 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 ভালোবাসা চাই। তোমরা ভালো থাকো, টাটা।